বন্ধু তুই তো বাচ্চা টাকা নিতে চাস নাই, দেখলি তো আমার দিল 50,000, তোরে দিল 10,000, মোট 60,000 হয়ে গেল। হ্যাঁ তা যা, বুদ্ধিটা ভালোই হয়েছে। যাক, যা ভালো হয়েছে। এবার তাহলে আমাকে অর্ধেক টাকা ভাগ দাও। হ্যাঁ কি কইলা? অর্ধেক টাকা দেবো কেন? তোমার যে 10,000 টাকা দিচ্ছে, তুমি তোমার 10,000 নিয়ে যাও, আমার 50,000 আমার কাছে থাক। না ভাই, দুজনে একসঙ্গে বেরিয়েছি, যা হবে 50-50, তুমি অর্ধেক নেবে, আমাকে অর্ধেক দেবে। দেখো ভাই, মরা বাচ্চাটা তো তুমি কোলে নাও নাই, ওরে কোলে নিয়ে তো আমি দোকানে গেছি, তোমার তো অর্ধেক দেওয়া যায় না। না ভাই, আমাকে অর্ধেক দিতে হবে, তা না হলে আমি পাড়ার সবাইকে বলে দেবে এই রাম কহ এই সমস্ত কথা মানুষকে বলতে আসে। হ্যাঁ, তাহলে মান সম্মান থাকবে? ঠিক আছে ভাই, তোমার অর্ধেক টাকা দেবো, তবে একটা কথা। কি কথা? দেখো ভাই, এই 60,000 টাকা একসঙ্গে তো কোনোদিন চোখে দেখি নাই, তাই একটা রাত্রি আমার কাছে থাক, আমি একটু বালিশের নিচে রেখে ঘুমাই। কালকে এসে তুমি সব টাকা নিয়ে যাইও, তুমি এক রাত্রি বালিশের নিচে রেখে ঘুমাইও, তারপরের দিন এসে আমার টাকা দিয়ে যাইও। তো যুক্তিটা মোটামুটি খারাপ বলনি। ঠিক আছে, তাহলে সব টাকা তোমার কাছেই থাকলো, আমি কালকে সে টাকাটা নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, দেখতে তো পারছো আমার একটা ছোট্ট ঘর, এই ঘরটা তুমি থাকতে পারবা না, তুমি আজকে বাড়ি চলে যাও, কালকে এসে টাকা নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কালকে সকালে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই আইসো তাই আইসো। শালার বন্ধু, তোরে আমি 1 পয়সাও দেব না, তুই শালা আমার মানুষ চিনিস না। হ্যাঁ শালা, অর্ধেক টাকা ভাগ লাগবে, কিন্তু আমার গিন্নি কই গেল? হ্যাঁ গো, কোথায় গেলে গো? হ্যাঁ, বাড়ি আসো না মরছ? এই আমি মরবো কেন? আমি মরবো কেন? আমি মরবো কেন? এই তাহলে কে মরবে? কেন তুমি মরতে পারো না? আমি মরলে তোমার এই রঙিন শাড়ি পরা হবে না, বিধবা সাজে সাজতে হবে, দরকার হলে তাই সাজবো। তোমার মতন মুখ পরে মিংসে বেঁচে থাকার চেয়ে মরে যাও ভালো, আর আমার বিধবা থাকাও ভালো। শালা দেখেছো এ কি বউ না সুনামির ঢেউ? হ্যাঁ, স্বামী থাকতে বলে বিধবা থাকা ভালো? ঠিক আছে, তাহলে থাকো তুমি তোমার মতন, আমার এখন অনেক টাকা আছে, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। টাকার গরম দেখাচ্ছে, একটা পয়সায় আয় করার মুরুদ নেই, উনি আবার টাকার গরম দেখাচ্ছে। এই দেখ আমার পকেটে কত টাকা, দেখ দেখ কই দেখি। তাই তো, এ তো অনেক টাকা গো। ও গো আমার প্রাণনাথ গো, তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো? ওরে শালার গো গো শুরু করেছে গো, টাকার মুখ দেখেছ গো? এত আদর তো কোনোদিন করো নাই গো। হ্যাঁ গো, অমন কথা বলছো কেন গো? আমি কি তোমাকে সোহাগ করি না গো? বলো না গো। ওরে শালার গো গো শুরু করছে, কখন যে আমার পকেট গোল করবো বোঝানি যায় না। হ্যাঁ গো, এত টাকা কোথায় পেলে গো? শোনো, নদী থেকে একটা মরা বাচ্চা ভাসে যাচ্ছিল, আমি আর বন্ধু দুইজনে মিলে বাচ্চাটাকে নিয়ে গেছি এক পাঞ্জাবির মানে কাপড়ের দোকানে, যাইয়া কইছি দামি দামি শাড়ি দেখান, আর পোলাটার এক পাশে শুয়ে রাখছি, সেই দামি শাড়ির গাইড পাড়তে গিয়ে ফেলবি তো ফেলেই মরা বাচ্চার উপর ফেলছে, এমনি তো মরা, আর গাইড পরার পরে গেছে একবার ভেটকে গিয়া। আমি কান্নাকাটি করলাম, বন্ধু এসব পুলিশের ভয় দেখাইলো, দোকানদার ভয়ে আমারে 50,000 আর বন্ধুরে দিল 10,000, মোট 60,000। বাহ! তারপর এখন ওই বন্ধু আমার কাছে অর্ধেক টাকা ভাগ চায়। দুইজনে যখন গিয়েছ, দুইজনে মিলে চিটিংবাজি করেছ, তাহলে ওকে অর্ধেক দিয়ে দাও। খবরদার, ও শালার আমি 1 পয়সাও দেবো না। তাহলে যে বন্ধুর সঙ্গে বেইমানি করা হবে, বেইমানি না করে বড় লোক কোন শালা? হ্যাঁ, ওরে আমি 1 পয়সাও দেবো না। তাহলে কি করবে? ও তো সকালে আসবে টাকা চাইতে। হ্যাঁ আসবে, তার আগে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? তুমি এক কাজ করো, মানে পাতলা করে মুসুরির ডাল রান্না করো, তারপর আমি শুয়ে থাকবো, বিছনার চতুর্দিকে সরাই ছিটাই দিবা, বন্ধু
তখন যখন আসবে তখন তুমি কান্না করবা, ও গো আমার প্রাণনাথ গো, আমার থুয়া কই গেলা গো। বন্ধু যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কবা তোমার বন্ধু 50-60 বার পাতলা পায়খানা কইরা পটল ডাঙার টিকিট কাটছে। কি গো, পরে যদি কিছু হয়, পরেরটা পরে দেখা যাইব, আগেরটা আগে করো। চলো, আর খিদা পাইছে, আগে দুটো খেতে দাও। ঠিক আছে চলো। গিন্নি, সকাল হয়ে গেছে, বন্ধু কিন্তু এখনই চলে আসবে খানি। তুমি ডাইলের বালতি তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ যাই, তুমি রেডি হও। আমি রেডি মানে একেবারে পুরাপুরি ফিটিং হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা যাচ্ছি। শালার বন্ধু, তুই আমার কাছ থেকে টাকা নিবি? তুই মানুষ চিনতে পারস নাই, তোরে শালা 1 পয়সাও দেবো না। এই যে ডালে নিচ্ছি। হ্যাঁ, পাতলা করে 1 বালতি বানাইছো, এবার আমার কাটা কাপড়ে সারা শরীরে লাগাইয়ে দাও। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। এই মুখে দিচ্ছ কেন? মুখ দিয়ে কেউ পায়খানা করে নাকি? অখাদ্য মেয়ে ছিল কোথাকার। তাহলে কোন জায়গায় দেবো? বোঝো না মানুষে কোন জায়গায় পায়খানা করে সেই জায়গায় আগে লাগাইতে হয় না, আগে মুখে লাগাইতে হইছে। এই নাও, এইখানে লাগাও, এইখানে এইখানে। হ্যাঁ দিচ্ছি। উরে শালা রে, কি গরম রে। উরে না নাও, ভালো করে লাগাও, ভালো করে লাগাও, সারা জামা কাপড়ে সব জায়গায় ছড়াই দাও। হ্যাঁ দিচ্ছি। ও বন্ধু, সর্বনাশ, বন্ধু চলে আসে। শিগগিরই যা আছে ঢাইলে দাও, ঢাইলে দিয়ে বালতিটা সরাও তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি ঢালো। আর দেখছো কি টিকিট টিকিট করতেছে। আচ্ছা দিচ্ছি তো। ঢালো 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 ঢালো। ওরে শালা সাল চামড়া উঠে গেল রে। শালা চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে। ওরে ওখানে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি হলো? একটু হাওয়া দাও, একটু হাওয়া দাও, একটু ফু দাও, ফু দাও। এবার কান্দো, এবার কান্দো। তুমি কি ভাই ভুটেই থাকবে? হ্যাঁ, মরা কোনদিন ভুটে মার। ও আমি ভুটে দিছি না, দুঃশালা দেখবি দিক জ্ঞান নেই। এই আমি শীতইছি। হ্যাঁ হ্যাঁ নাও, এবার কান্দো কান্দো। কি গো, কি বলে কাঁদবো? সর্বনাশ করছো রে, আমার টাকা কয়টা গেল রে। ও গো আমার প্রাণনাথ গো, তুমি আমারে থুইয়া কই গেলা গো। ও গো আমার, এই শুধু শুধু কি কান্না করা যায়? ওরে তাহা কয়টা গেল, তাড়াতাড়ি কাঁদ। ও গো আমার প্রাণনাথ গো। ও গো চোখ দিয়ে জল পড়ছে না তো? আরে চোখে একটা খোসা মাইরালো, নাইলে আমার টাকা কয়টা গেল। আমার প্রাণনাথ গো, তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? ওই আমার প্রাণনাথ গো। কি ব্যাপার বৌদি, আরে কান্নাকাটি করছে কেন? কি হয়েছে? আরে বলো না, তোমার দাদা 50-60 বার পাতলা পায়খানা করে পটল ডাঙার টিকিট কেটেছে গো। হ্যাঁ, পটল ডাঙার টিকিট? সেটা আবার কি? এই পটল ডাঙার টিকিট মানে কি? ওরে শালা খুব মইরা গেছে। ও মরে গেছে গো। হ্যাঁ, পাতলা পায়খানা দেখতে পাচ্ছি, কিন্তু পাতলা পায়খানার তো কোনো গন্ধ পাচ্ছি না। কেমন ডাইল ডাইল গন্ধ হচ্ছে। আমাকে একটু টেস্ট করে দেখতে হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। বন্ধুরে, তুই আমাকে ছেড়ে চলে গেলি রে। সারা সারা শরীরে পায়খানা করেছে, মুখে দিয়েও পায়খানা করেছে নাকি রে? দেখি একটু টেস্ট করে। হ্যাঁ, এ তো অরিজিনাল মুসুরি ডাইল। এ তো শালা মায়ের টাকা না দেওয়ার জন্য মরছে। দাঁড়া শালা, তোরে তো মরাচ্ছি আমি। আর বৌদি, এখন আমার কি উপায় হবে গো? দেখো বৌদি, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই।
মরে যখন গেছে আর তো তাকে ফিরে পাওয়া যাবে না। এখন যেটা প্রয়োজনীয় কাজ সেটাই করতে হবে। কি প্রয়োজনীয় কাজ? এখন এর সৎ কাজ করতে হবে, শ্মশানে নিয়ে যেতে হবে। তাই আমি বন্ধুকে শ্মশানে নিয়ে যাই। না না, তোমাকে কষ্ট করে নিতে হবে না। তাহলে কি করবে? আমি গ্রামের 10 জন ডেকে এর সৎ কাজের ব্যবস্থা করব। কেন গ্রামের 10 জন ডাকবি কেন? আর যার কেউ নেই তার জন্য গ্রামের 10 জন আসে। কিন্তু আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি, তাহলে আমি থাকতে কেন তুমি গ্রামের 10 জন ডাকতে যাবে? আর আমি যদি বন্ধুর দুর্দিনে না থাকি, লোকে আমাকে বেঈমান বলবে না? তাই আমার বন্ধুর সৎ কাজ আমি করব। চল বন্ধু চল, তোকে আমি শ্মশানে নিয়ে যাই। ইস, সারা বন্ধু মরে কি ভারী হয়েছে রে, তুলতেই খুব কষ্ট হচ্ছে, তবু নিয়ে যেতে হবে। চল, দরকার হলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাব। চল চল চল। কি করছো? আরে ব্যথা পাবে তো। আরে মরা মানুষ আবার ব্যথা পায় নাকি? হ্যাঁ, ও পায় না না? হ্যাঁ, এইভাবে টানতে টানতে, এই ওইভাবে টেনো না, ব্যথা পাবে। আরে মরে গেছে, আর কোনো ব্যথা পাবে না, একভাবে নিয়ে গেলেই হলো। চল চল শালা বন্ধু চল। হায় 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 গো, কিভাবে চেষ্টাতে চেষ্টাতে নিয়ে যাচ্ছে গো। মুখ পুরো মিংসেকে বললাম ওকে অর্ধেক টাকা দিয়ে দাও, তা না, ও মরেছে, ডুপ্লিকেট মরা মরেছে। এবার মনে হয় অরিজিনাল মরবে। মর মুখ পড়া, মর। শালা থাক এখানে। শালা এত কাটা কোটার উপরে টানতে টানতে আনছি, তবু শালা কথা বলে না। তুই কতক্ষণ কথা না কয়ে থাকবি? আমি গাছের উঠে বসে থাকবো, আমি দেখতে চাই তুই কথা না কয়ে কতক্ষণ থাকতে পারিস। হ্যাঁ, উরি বাবা রে, শালার বন্ধুকে চলে গেছে নাকি রে? দেখি এখনই না, দেখি। শালা রে, শালার বন্ধু গাছে উঠেছে। শালা তুই গাছে, আমি নিচে। তুই কতক্ষণ থাকতে পারিস? গাছে থাক, আমি মইরা গেলেও কথা কব না, থাকি এখানে শুয়ে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এ ভাই, আমরা প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার সময় এখানে বসে একটু বিশ্রাম করি, আর দেখ কোন শালা একটা মরা ফেলে গেছে। কি করছিস? আরে মরাটাকে নিয়ে এরকম করছিস কেন? শালা মরাটাকে ধরে ফেলে দি। আরে ভাই শোন, মরাকে অবহেলা করতে নেই, তার কারণ মরা যাত্রা ভালো যাত্রা। হ্যাঁ, মরা যাত্রা ভালো যাত্রা, একটা কথা হলো। হ্যাঁ, আমার কথা বিশ্বাস কর, মরা যাত্রা ভালো যাত্রা। দেখবি অন্য দিনের চাইতে আজকে কিছু না কিছু আমরা বেশি পাবোই। তাই নাকি? তাই যদি হয় তাহলে আমরা 2 ভাগ নয় 3 ভাগ করব। 3 ভাগ করেই ওকে 1 ভাগ দিয়ে যাব। ঠিক আছে? তাহলে চল। হ্যাঁ চল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কয় কি রে, আমারে বলে 1 ভাগ দিব, এই ভাগ না নিয়ে আমি যাবো না, থাকি এখানে শুয়া। জয় মা কালী, জয় মা কালী। সত্যি ভাই যা বলেছিস, মরা যাত্রা খুব ভালো যাত্রা। হ্যাঁ, অন্যদিন 5,000 7,000 ঊর্ধ্বে 10,000 টাকা পাই, আর আজকে একদিনে 60,000 টাকা পেয়েছি। হ্যাঁ, তখন তো বড় মুখ করে বলেছিলিস 3 ভাগ করে মরাকে 1 ভাগ দিবি। এবার দে, কথা যখন দিয়েছি নিশ্চয়ই দেবো। আইনে টাকাটা 3 ভাগ কর। এই 20,000, এক জায়গায় 20,000, এই এক জায়গায় 20,000, 3 × 60,000। আগে মরার ভাগটা ওর বুকের উপর দে, তারপর আমাদের ভাগ পকেটে ঢুকাবো। ঠিক আছে? আইনে তোকে দেখে গিয়েছিলাম বলে 60,000 টাকা পেয়েছি, তাই তোকে 1 ভাগ দিয়ে গেলাম। হ্যাঁ চল। এই ভাই তারা কি হলে? আরে ভাই,
এই যে মরার বুকের উপর টাকা দিচ্ছে, তো মরার লাভ কি হবে? কেন? এই জঙ্গলে সকালবেলা কেউ পাতা কুড়াতে আসবে, কেউ গরু চড়াতে আসবে, কেউ ছাগল চড়াতে আসবে, তারা পেলে তো টাকাটা নিয়ে চলে যাবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তাহলে উপায়? এক কাজ করি ভাই, আমাদের হাতে যে অস্ত্র আছে ওর পেটটাকে কেটে ফেলি, ওর পেটের ভিতরে টাকাটা ঢুকিয়ে দিই, তাহলে আর কেউ দেখতে পাবে না, নিতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে শালা কয় কি রে, আমার বলে পেট কাটবো। হ্যাঁ নে চল, ওর পেটটাকে কেটে ফেলি। হ্যাঁ চল। এই পেটে না দিয়া হাতে দে, হাতে দে, হাতে দে। এই শালা ভূত হয়ে গেছে, পালা পালা পালা, দে হাতে দে, হাতে দে, পালা 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 পালা। ভূত ভূত। সব টাকা ফালাই গেছে, 1 টাকাও নিতে পারে নাই। 60,000 টাকা এইখানে পয়সা রয়েছে। এ ভাই, আমাদের সব টাকা ওইখানে রয়ে গেছে, আর ভূত হচ্ছে একা, আর আমরা দুজন। আমাদের কি করবে? চল, ওই শালা ভূতকে আমরা কেটে ফেলবো। সর্বনাশ করেছে রে, এখন কি করবো রে? ওই তো শালা আবার আসছে। এই শালা ভূত, আমরা দুজন, তুই একা, কি করবি? তোকে আমরা কেটেই ফেলবো। আরে আমি আসি রে, আমি আসি। এই শালা ভূতের কেল্লা হয়ে গেছে, পালা 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 পালা, এখান থেকে পালা 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 পালা। কিরে শালা, আমারে ভাগ না দেওয়ার জন্য নকল মারা মরছিস। এখন যদি আমি গাছ থেকে না নামতাম, শালা তোরে তো দিত এখানে একবার অরিজিনাল মারা মেরে। সত্যি ভাই, আমি আর তোর সাথে বেইমানি করব না, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস ভাই রে। এই নে, এই 60,000 টাকা, আর বাড়িতে আছে 60,000, 1,20,000। এই 60,000 টাকা তুই নিয়ে নে, আর বাড়ি 60,000 টাকা আমার কাছে থাক। তবে এই যে আমার শাল চামড়া উঠে ফেলাইছিস, ওষুধ খরচার জন্য একটু কয়টা টাকা বেশি দে। এনে তোকে 1,000 টাকা দিয়ে গেলাম, আমি তাহলে আমার বাড়ি চলে যাচ্ছি, তুই তোর বাড়ি যা। হ্যাঁ ঠিক আছে, যা ভাই, তুই টাকা নিয়ে তোর বাড়ি চলে যা। যাক, চালাই দিয়ে কাজটা খারাপ হয়নি, 2 বন্ধুরই 60,000 হয়ে গেল। এইবার আমি বাড়ি যাই। কি সর্বনাশ হলো আমার, আমার সব শেষ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। না গিন্নি, শেষ হয় নাই, আমি আইছি। তুমি এসেছো, আমার সব শেষ। কিচ্ছু শেষ হয় নাই, ওই বন্ধুরা টাকা দিতে হবে না, বন্ধুরা আমি বুঝাই দিছি। কি করে বুঝালে? আরো 60,000 টাকা ইনকাম হয়েছে। আমার বন্ধু যেখানে নিয়ে গেছিল সেইখানে আরো 60,000 টাকা পাইছি, ওইটা বন্ধুরে দিয়ে দিচ্ছি, আর এই বাড়ি 60,000 আমার। বাড়িতে তো টাকা নেই। হ্যাঁ, টাকা নাই তার মানে? দুটো ডাকাত এসে বাড়ি থেকে 60,000 টাকা নিয়ে চলে গেছে। হায় হায় হায়, এটা কি করলো? ওরে সর্বনাশ করছে রে। ওরে গিন্নি রে, আমি বুঝতে পারলাম চিটিংবাজি করে কোনোদিন বড়লোক হওয়া যায় না রে। দাদারা, যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আমাদের প্রোগ্রাম, দয়া করে কেউ এরকম চিটিংবাজির ব্যবসা করবেন না। পরিশ্রম করুন, পরিশ্রম করে বড়লোক হতে পারবেন, কিন্তু চিটিংবাজি কোনদিন জীবনে সাফল্য আনতে পারে না। যাই হোক, আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো। পর্ণা পুতুল নাচ চ্যানেলটিকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।